आज ऑनलाइन क्लासे आमी आलोचना करब कारक अकारक विभक्ति अनुसर्ग और निर्देशक निर्णय निये। आजकेर आलोचना होबे दुटो अध्याय तोमादेर दशम श्रेणीर पाठ्य अभिषेक और प्रलय उल्लास। এই দুটো কবিতার যত পদ থেকে কারক নির্ণয় হতে পারে অকারক নির্ণয় হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। আগের দিনের মতো আজকেরও তোমাদের উপরেই ছেড়ে দেওয়া হবে। আগে তোমরা উত্তর বলবে, অর্থাৎ আগে তোমরা কারক অকারক বিভক্তি অনুসর্গ নির্দেশক নির্ণয় করবে, তারপরে না হলে আমি কারেকশন করে দেব। অভিষেক কবিতায় অনেকগুলো কারক হবে, যদিও এই কবিতায় যত রকমের কারক হতে পারে সেই সমস্ত কারকগুলো সহায়িকাতে এত বিস্তারিতভাবে দেয়া নেই। আচ্ছা, শোনা যাচ্ছে এবার? ওকে। অভিষেক কবিতায় অনেকগুলো পদ থেকে কারক বিভক্তি বা অকারক নির্দেশক অনুসর্গ এগুলো নির্ণয় হবে। তবে এর মধ্যে কিছু আছে ইম্পর্টেন্ট, সেগুলো সাধারণত পরীক্ষায় আসে, সেগুলো নিয়ে তো আলোচনা হবেই। তাও যাতে কোনো আনকমন কিছু না থাকে তার জন্য সবই আলোচনা করে দেওয়া হবে। তো অভিষেক আর এরপরে হবে প্রলয় উল্লাস। আগের দিনের মতো সবাই একসাথে বলবে না, যে বলছে তাকে বলতে দেবে, বাকিরা শুনবে, আর একবার মেয়েরা বলবে একবার ছেলেরা বলবে, তাহলে একটা ডিসিপ্লিন, একটা শৃঙ্খলা বজায় থাকবে। বইটা সামনে রাখো, অভিষেক কবিতা অভিষেক কাব্যাংশটাকে সামনে খুলে রাখো, কারণ লাইন ধরে যদি উত্তরটা দাও তাহলে বুঝতে আমারও সুবিধা হবে, তোমাদেরও খুব সহজে বুঝিয়ে বলতে সুবিধা হবে। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ, প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা। কনক আসন ত্যাজি, কনক আসন, কনক আসনটা কি কারক? মেয়েরা বলো আগে, মেয়েরা বলো, আগে একটা সাইড হোক, মেয়েরা বলো কনক আসন কি কারক? কনক আসন মানে স্বর্ণ আসন, সোনার আসন। সোনার আসন ত্যাজি মানে ত্যাগ করে, বলো। সোনার আসন, কনক আসন মানে সোনার আসন, কর্মকারক, ঠিক আছে। কারণ কনক আসন ত্যাগ করে মানে কনক আসনকে ত্যাগ করে। আমরা যদি কি আর কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে কর্মকারক পাওয়া যায়। তাহলে কি ত্যাগ করে? না কনক আসন ত্যাগ করে, অর্থাৎ কনক আসনকে ত্যাগ করে বা কাকে ত্যাগ করে। তাহলে কর্মকারকে সোনার আসন, কনক আসন, স্বর্ণ আসন কি বিভক্তি? শূন্য বিভক্তি, মানে কোনো বিভক্তি আপাতত দেখা যাচ্ছে না, উচ্চ অবস্থায় রয়েছে, মানে শূন্য বিভক্তি। ওকে, এবারে ছেলেরা বলবে বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে। বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ, বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ, এটা কি কারক? ছেলেরা বলবে হ্যাঁ, কর্তৃকারক। বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে, এখানে ক্রিয়াপদ হলো প্রণমিয়া, মানে প্রণাম করলেন। তাহলে প্রশ্ন হবে কে প্রণাম করলেন? না বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ, অর্থাৎ যিনি কাজ করলেন তিনি কর্তা, বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ তিনি কর্তা, অর্থাৎ কর্তৃকারক। আর কি বিভক্তি? শূন্য বিভক্তি। ওকে, এবারে মেয়েরা বলবে ধাত্রীর চরণে। ধাত্রীর হলে কি কারক বা অকারক? ধাত্রীর কারক না অকারক? আর কারক হলে কি কারক, অকারক হলে কোন অকারক? সম্বোধন পদ না, সম্বোধন না, সম্বন্ধ, সম্বন্ধ। কারণ এই যে র বা এর বিভক্তি থাকলে সম্বন্ধ পদ হয়। তাহলে ধাত্রীর মূল শব্দ ধাত্রী, তার সঙ্গে র বিভক্তি আছে, আর পার্শ্ববর্তী যে নামপদ চরণ
তার সঙ্গে সম্পর্ক আছে, ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে ধাত্রীটা সম্বন্ধ পদ, দন্তে স ময় ব দন্তে নয় ধ, সম্বোধন না। যে পদ দিয়ে কাউকে ডাকা হয় সেটা সম্বোধন পদ, এটা তো সম্বন্ধ, এটা দিয়ে তো ডাকা হচ্ছে না। তাহলে সম্বন্ধ পদ আর মূল শব্দ ধাত্রী, তাহলে বিভক্তি রয়েছে র, র বিভক্তি। এবারে বলো, ছেলেরা বলবে ধাত্রীর চরণে, চরণে থাকলে কি কারক হবে? চরণে, হ্যাঁ বলো। অধিকরণ কারক। চরণে কোথায়? ধাত্রীর চরণে, চরণে প্রণাম করলেন, চরণে হাত ছুঁয়ে প্রণাম করলেন, তাহলে চরণে কোথায়, সেই অর্থে জায়গা বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে। চরণে পায়ে, তাহলে অধিকরণ কারক। মূল শব্দ যদি চরণ হয় তাহলে কি বিভক্তি হবে? এ বিভক্তি, চরণ যোগে এ বিভক্তি। তারপরে মেয়েরা বলবে কি হেতু মাতো গতি তব আজিয়ে ভবনে। মাতো, মাতোটা কারণ নির্ণয় করো, কারক অকারক। স্যার অকারক। অকারকে কোন পদ? অকারকে তো দুটো পদ, সম্বন্ধ আর সম্বোধন। কি পদ? সম্বোধন পদ। কারণ মাতো বলে, মাতো অর্থাৎ মাতা, মা বলে সম্বোধন করা হয়েছে, তাই সম্বোধন পদ। বিভক্তি কি? কোন বিভক্তি? স্যার শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি। সম্বোধন পদে শূন্য বিভক্তি হয়। এটা এরকম প্রশ্ন থাকে যে শূন্য বিভক্তি কোন অকারকে থাকে বা সম্বোধন পদে কি বিভক্তি হয়? সম্বোধন পদে সবসময় শূন্য বিভক্তি হবে। ওকে, গতি তব আজিয়ে ভবনে। ছেলেরা বলবে ভবনে, ভবনে কি কারক? ভবনে কি কারক? ভবনে অধিকরণ কারক। ভবনে বাড়িতে, স্থান বোঝাচ্ছে। ওকে, মূল শব্দ ভবন, মূল পদ ভবন, তাহলে যোগ এ বিভক্তি। এবার মেয়েরা বলবে কহ দাসে লঙ্কার কুশল। দাসে, কহ দাসে মানে কহ দাসকে, কহ আমাকে। ইন্দ্রজিৎ নিজেকে দাস বলে প্রতিপন্ন করেছেন, তাহলে দাসে হলে কি কারক হবে? কহ দাসে লঙ্কার কুশল। লঙ্কার কুশল দাসকে বলো। হ্যাঁ বলো। স্যার কর্মকারক। কর্মকারক। দাসে মানে দাসকে, দাসে হলে ধরতে অসুবিধা হবে, ভেবে নেবে অর্থটা। দাসে মানে দাসকে বলো, তো প্রশ্ন হবে কাকে বলো। কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়, তাহলে দাসে কর্মকারক। কি বিভক্তি আছে? মূল শব্দ দাস, এ বিভক্তি। এ বিভক্তি, দাস যোগে এ বিভক্তি রয়েছে। এবারে বলবে ছেলেরা লঙ্কার কুশল। লঙ্কার, লঙ্কার হলে কি পদ? সম্বন্ধ পদ। সম্বন্ধ পদে কি বিভক্তি আছে? র বিভক্তি। মূল শব্দ লঙ্কা যোগ র, র বিভক্তি। এবারে মেয়েরা বলবে কহ দাসে লঙ্কার কুশল। লঙ্কার কুশল যদি একসাথে থাকে বা শুধু কুশল থাকে, তাহলে কুশল বা লঙ্কার কুশল কি কারক? কর্মকারক। গুড। কহ দাসে লঙ্কার কুশল মানে লঙ্কার কুশল বলো। কি দিয়ে প্রশ্ন করো? কি বলবে? কি বলো না লঙ্কার কুশল, তাহলে এটা কর্মকারক। কি দিয়ে প্রশ্ন করা হচ্ছে? উত্তর পাওয়া যাচ্ছে লঙ্কার কুশল বা কুশল কর্মকারক। কি বিভক্তি? শূন্য বিভক্তি। ওকে, কোন বিভক্তি আপাতত দেখা যাচ্ছে না, মানে উচ্চ অবস্থায় রয়েছে, শূন্য বিভক্তি। এর আগেও আলোচনা হয়েছিল, মাঝে মাঝে আলোচনা করে নেব। শূন্য বিভক্তি কাকে বলে? কে পারবে? টেস্ট পেপারে এই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে। হ্যাঁ বলো। বলো। বিভক্তি শব্দকে নাম পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে। নিজে অপ্রকাশিত বা উজ্জ্ব অবস্থায় থাকে, ঠিক আছে। শূন্য বিভক্তি। তাহলে যে বিভক্তি নিজে অপ্রকাশিত বা উজ্জ্ব অবস্থায় থাকে, থেকে কি করে না শব্দকে পদে পরিণত করে, তাকে শূন্য বিভক্তি বলে। এটা মনে রাখবে কিন্তু প্রত্যেকে। কিছু কিছু ইম্পর্টেন্ট এসে গিয়ে প্রশ্ন এবং তার উত্তরগুলো অবশ্যই মুখস্থ করে রাখবে, যাতে কমন পেয়ে যাও এবং অনেকগুলো ছোট হয়ে আসে, কম হয়ে আসে। এরপরে ছেলেরা বলবে শির ও চুম্বি ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। শির ও চুম্বি। শির, শির যদি হয় তাহলে কি কারক হবে? শির ও চুম্বি। তার মানে অর্থটা কি হবে? অর্থটা কি হবে আগে বলো তো? শির ও চুম্বি মানে শিরকে চুম্বন করে মাথায় চুম্বন। তাহলে যদি বলা হয় শির ও চুম্বি মানে শিরকে চুম্বন করে, তাহলে তো কর্মকারক হচ্ছে।
আবার যদি বলা হয় শিরচুম্বী মানে শিরে চুম্বন করে, মাথায় চুম্বন করে, তাহলে তো ওটা অধিকরণ কারক হচ্ছে। স্যার এটা অধিকরণ কারকে বেশি মনে হচ্ছে স্যার। শিরচুম্বী মানে শিরকে চুম্বন করে না, শিরে চুম্বন করে, কপালে চুম্বন করে, মাথায় চুম্বন করে, এই অর্থে শিরো মানে শিরে, শিরকে না মাথাকে চুম্বন করে, এই অর্থ লাগছে শুনতে। শিরে চুম্বন করে, মাথায় চুম্বন করে, মাথায় স্পর্শ করে, তার মানে শিরো চুম্বী মানে শিরো মানে এখানে একটা স্থান অর্থে অধিকরণ কারক বোঝাবে। তাহলে অধিকরণ কারক কি বিভক্তি? শূন্য। তবে এই যে কনফিউশন আছে এখানে, এটা যেহেতু সাধু ভাষায় লেখা হয়েছে, অনেক শব্দ সাধু ভাষা, সমাসবদ্ধ সন্ধিবদ্ধ পদ আছে, এখানে এইরকম যদি কনফিউশন থাকে, অর্থ যদি দুটোকেই মেলে, দুটো অর্থই যদি মেলে, তাহলে এটা শিরো যদি কেউ মনে করে না শিরচুম্বী মানে শিরকে চুম্বন করে কর্মকারক লেখার সম্ভাবনা আছে মার্কস দেওয়ার, কিন্তু আমি বলবো যে শিরচুম্বী মানে শিরে চুম্বন করে, এই অর্থে শিরে মাথায় অধিকরণ কারক লিখে দিয়ে আসবে। মেয়েরা বলবে ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরীলা, অম্বুরাশি সুতা হলে কি কারক হবে? কর্তৃকারক। কর্তৃকারক, রাইট। কারণ অম্বুরাশি সুতাই উত্তর দিচ্ছে, যিনি উত্তর দিচ্ছেন তিনি উত্তর দেওয়ার কাজ করছেন, তিনি কর্তা, তাহলে অম্বুরাশি সুতা কর্তা, তাহলে অম্বুরাশি সুতা কর্তৃকারক। কি বিভক্তি? শূন্য বিভক্তি। ওকে। হায় পুত্র, ছেলেটা বলবে হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। পুত্র, পুত্রটা কি কারক বা অকারক? সম্বোধন পদ। পুত্র বলে সম্বোধন করছে, ডাকছে, হায় পুত্র, পুত্র বলে ডাকছে বা সম্বোধন করছে, সম্বোধন পদ। কি কোন বিভক্তি? শূন্য বিভক্তি। ঠিকই আছে, সম্বোধন পদে সবসময় শূন্য বিভক্তি হয়। এবারে মেয়েরা বলবে কি আর কহিব কনক লঙ্কার দশা। দশা যদি থাকে বা কনক লঙ্কার দশা একসাথে যদি দাগ দেওয়া থাকে বা শুধু দশা দাগ দেওয়া থাকে, কি কারক হবে? দশা যা হবে কনক লঙ্কার দশা তাই হবে। কি কারক? না, সম্বন্ধ পদ তখনই হতো যদি শুধু লঙ্কার দাগ দেওয়া থাকতো, কনক লঙ্কার বা শুধু লঙ্কার দাগ দেওয়া থাকতো, তাহলে সম্বন্ধ পদ হতো, কারণ লঙ্কা যোগ র বিভক্তি আছে, এটা সম্বন্ধ পদ। কিন্তু আমি আগের দিনও বলেছিলাম যে কনক লঙ্কার দশা এরকম যতগুলো পদ থাকুক না কেন, একটা দাগ দেওয়া থাকলে সবসময় শেষের পদটাই কারক নির্ণয় করতে হয়। তাহলে কনক লঙ্কার দশা, দশাটার কারক নির্ণয় করতে হবে। তাহলে কি আর কহিব কনক লঙ্কার দশা, কনক লঙ্কার দশা কি বলবো? তাহলে দশা থাকলে কি কারক হবে? কর্মকারক হবে। কনক লঙ্কার দশা কি বলবো, তার মানে প্রশ্ন যদি বলা হয় কি বলা যাবে না, কি বলার মতো নয় না, কনক লঙ্কার দশা, দশাটাই বলার মতো নয়, তাহলে দশাটাই হলো এখানে কর্মকারক। কি দিয়ে প্রশ্ন করলে এটাই উত্তর আসছে, কর্মকারকে দশা, লাস্টে আ আছে, আ বলে তো কোনো বিভক্তির পর্যায়ে পড়ে না, তার মানে শূন্য বিভক্তি। এবারে ছেলেরা বলবে ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীর বাহুবলী। ঘোরতর রণে, রণে থাকলে কি কারক? অধিকরণ কারক হবে। ঘোরতর রণে, রণে হত প্রিয় ভাই তব বীর বাহুবলী। তোমার প্রিয় ভাই, তোমার প্রিয় ভাই বা প্রিয় তোমার ভাই বীরবাহু বলি, বলবান বীরবাহু ঘোরতর রণে প্রাণ হারিয়েছে, ঘোরতর যুদ্ধে প্রাণ হারিয়েছে। যুদ্ধে, তাহলে যুদ্ধে প্রাণ হারিয়েছে মানে হ্যাঁ, যুদ্ধের হেতুতে, যুদ্ধের কারণে প্রাণটা হারিয়েছে, যুদ্ধক্ষেত্রে গিয়ে এটা অর্থ বলছে না। হ্যাঁ, রণে মানে যুদ্ধে, মানে যুদ্ধক্ষেত্রে বলছে না। রণে মানে যুদ্ধে, মানে যুদ্ধের কারণে, যুদ্ধের হেতু, যুদ্ধের হেতু, যুদ্ধের কারণে, হেতুবোধক করণ। তাহলে রণে হচ্ছে করণ কারক, মূল শব্দ রণ, তাহলে কি বিভক্তি থাকবে? রণ যোগে এ বিভক্তি থাকবে। ঠিক আছে, এবারে বলো মেয়েরা, হত প্রিয় ভাই তব বীর বাহুবলী। হত প্রিয় ভাই, তো প্রিয় ভাইতে দাগতে থাকলে কি কারক হবে?
হত প্রিয় ভাই তব, হত প্রিয় ভাই, হত হয়েছে প্রিয় ভাই, প্রিয় ভাই হত হয়েছে, প্রিয় ভাই হত মানে হত হয়েছে, প্রিয় ভাই মারা গেছে, প্রিয় ভাই হত হয়েছে, প্রিয় ভাই আহত হয়েছে, প্রিয় ভাই নিহত হয়েছে, প্রিয় ভাই হত হয়েছে। কি কারক হবে এবার বলো? কর্তৃকারক হবে। প্রিয় ভাই তো নিজেই হত হয়েছে, হত প্রিয় ভাই নিহত হয়েছে, যে নিহত হয়েছে সেই কর্তা। কর্তা তো উৎস আছে না, কারণ প্রিয় ভাই কার? আমার। তা আমারটা কি করে কর্তৃকারক হয়? ওটা তো সম্বন্ধ পদ হয়ে গেল। ও ও হ্যাঁ স্যার। আমার ভাই হত হয়েছে, আমার ভাই মারা গেছে, তো এবারে বলো আমার ভাই আমার ভাই মারা গেছে, তাহলে এবারে কর্তা কোনটা? ও আমার ভাই। আমার ভাই, ভাইটাই কর্তা। আর আমারটা কি? আমি যোগ র আমার, ওটা সম্বন্ধ পদ, ভাইয়ের সঙ্গে সম্বন্ধ করেছে। হ্যাঁ। তাহলে প্রিয় ভাই তব বীর বাহুবলী। এবারে যদি বলা হয় বীর বাহুবলী, মেয়েরা বলো বীর বাহুবলী কি কারক হবে? এটাও কর্তৃকারক হবে, কারণ বীর বাহু বলি, বলশালী বীর বাহু আমার ভাই, আমার ভাই হলো বীর বাহু, বীর বাহু নিজেই আমার ভাই, তা আমার ভাইটাও যেমন কর্তা, বীর বাহুও কর্তা, বীর বাহু আর আমার ভাই দুটোই কর্তা হয়ে গেছে এখানে। একটার বদলে আরেকটা, একটার বদলে আরেকটা, পরিপূরক। শূন্য বিভক্তি বীর বাহু বলি, বলি ই আছে কিন্তু এগুলো শূন্য বিভক্তির পর্যায়ে পড়ে। এবার ছেলেরা বলবে তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সসৈন্যে সাজে নাজি জুঝিতে আপনি। তার শোকে, শোকে হলে কি কারক হবে? করণ কারক। এটাও হেতুবোধক করণ। শোকে, শোকের কারণেই তো মহাশোকে আচ্ছন্ন হয়ে রয়েছে, শোকের কারণেই তো যুদ্ধের সাজে সুসজ্জিত হচ্ছে, তাহলে শোকের কারণে হেতুবোধক করণ কি কারক না করণ কারক? বিভক্তি কি? হ্যাঁ, শোক যোগে এ বিভক্তি। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সসৈন্যে সাজে নাজি জুঝিতে আপনি। তাহলে মহাশোকী রাক্ষসাধিপতি, রাক্ষসাধিপতি থাকলে মেয়েরা বলবে রাক্ষসাধিপতি থাকলে কি কারক? কর্তৃকারক। হ্যাঁ, কর্তৃকারক, কারণ রাক্ষসাধিপতি যুদ্ধে সসৈন্যে যুদ্ধে সেজে উঠছে, যে মহাশোকে আচ্ছন্ন, সেই মহাশোকে আচ্ছন্ন হওয়ার কাজ করছে, সেই সেজে উঠছে, সেই কর্তা, কর্তৃকারক। রাক্ষসাধিপতি কি বিভক্তি? শূন্য বিভক্তি। গুড। কারণ লাস্টে ই আছে, প্রতি ই বিভক্তি তো পড়ে না, শূন্য বিভক্তির পর্যায়ে পড়ে। তারপর ছেলেরা বলো সসৈন্যে সাজে নাজি যুঝিতে আপনি। আপনি কি কারক? আপনি মানে নিজেই, আপনি। হ্যাঁ বলো আরেকবার। কর্তৃকারক, কারণ আপনি, আপনি নিজেই সাজছে, যে সাজছে সেই কর্তা, নিজেই সাজছে, নিজেই এখানে কর্তা। কর্তৃকারকে আপনি ই আছে লাস্টে, তার মানে এটা শূন্য বিভক্তির পর্যায়ে যাবে। মেয়েরা বলো জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। মহাবাহু কি কারক? কর্তৃকারক। হ্যাঁ, মহাবাহু নিজে বিস্মিত হচ্ছে, যে বিস্মিত হচ্ছে সেই কর্তা। কর্তৃকারকে কি বিভক্তি? বিভক্তিটাও বলে দিয়ে একবারে, কি বিভক্তি? শূন্য বিভক্তি। বাহু উ আছে, আ ই উ এগুলো সব শূন্য বিভক্তির পর্যায়ে পড়ে। ছেলেরা বলো কি কহিলা ভগবতী, কে বধিল কবে প্রিয়ানুজে। ভগবতী কি হবে? কি কারক? কোন বিভক্তি? হ্যাঁ, সম্বোধন পদ। ভগবতী বলে সম্বোধন করছে। গুড। সম্বোধন পদ, শূন্য বিভক্তি। এবারে মেয়েরা বলো কে বধিল কবে প্রিয়ানুজে। প্রিয়ানুজে মানে প্রিয়ানুজকে। কে বধিল কবে প্রিয়ানুজে। হ্যাঁ, প্রিয়ানুজকে কি? হ্যাঁ, কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক? কাকে না প্রিয়ানুজে, তাই প্রিয়ানুজ যোগে কর্মকারকে এই বিভক্তি। ছেলেরা বলো নিশারণে সংঘারিনু আমি রঘুবরে। নিশারণে হলে কি কারক হবে? হ্যাঁ, নিশারণে, এর আগেও রণে ছিল, এটাও হেতুবোধক করণ, যে নিশারণের কারণে, নিশারণের হেতু, নিশারণের দ্বারা সংহার করেছে। নিশারণ মূল শব্দ নিশারণ, তাহলে কি বিভক্তি? এ বিভক্তি। নিশারণে সংহারিনু আমি রঘুবরে। এবার মেয়েরা বলো রঘুবরে,
মানে রঘুবরকে সংজ্ঞার করলাম। রঘুবরে কি কারক? কর্মকারকে হ্যাঁ, কর্মকারক। রঘুবর মূল শব্দ, তাহলে এ বিভক্তি। রঘুবরে কর্মকারকে এ বিভক্তি। নিশার মানে আমি সংজ্ঞা নিনু রঘুবরে। রঘুবরে মানে রঘুবরকে কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়? রঘুবরে কর্মকারক। আচ্ছা, এই যে প্রিয়ানুজে, রঘুবরে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। তারপর ছেলেরা বলো, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচন্ড স্বর বৈরী দলে। বৈরী দলে হলে কি কারক? এটাও ইম্পর্টেন্ট আছে। বৈরী দলে মানে বৈরী দলকে, মানে শত্রু দলকে। কি কারক? এটাও কর্মকারক। কাকে? না শত্রু দলকে। কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়? কি বিভক্তি? বৈরী দলে এ বিভক্তি। বৈরী দল যোগে। মেয়েরা বলো, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচন্ড স্বর বৈরী দলে। প্রচন্ড স্বর, স্বর কি কারক? স্যার কর্মকারক। প্রচন্ড স্বর বর্ষণ করে কাটলাম। প্রচন্ড স্বর বর্ষণ করে স্যার কাটলাম। কর্মকারক মানে কি বর্ষণ করে কাটলাম সেই অনুযায়ী কর্মকারক। প্রচন্ড স্বর বর্ষণ করে কাটলাম। স্বর বর্ষণ করে, স্বর কি বর্ষণ করে? না স্বর বর্ষণ করে। কাকে বর্ষণ করে? না স্বর বর্ষণ করে। কিন্তু অর্থ অনুসারে এমনি কর্মকারক হওয়ার কথা, কিন্তু অর্থ অনুসারে এটা কিন্তু করণকারকেই যাচ্ছে বেশি ভালো। দেখো অর্থটা, স্বর বর্ষণ করে কাটলাম মানে কি? স্বর দ্বারা বর্ষণ করা। এখানে স্বর দ্বারাই বর্ষণ করছে, স্বর দ্বারা বিদ্ধ করছে। স্বর দ্বারা, দ্বারা কাটছে তো, তাহলে কোনো কিছু সাহায্যে বা দ্বারাই হবে। তাহলে সেই অর্থ অনুসারে যদি আমরা বলি তাহলে স্বর, স্বর দ্বারা, তাই এটা করণকারকই করবে। তাই হবে যন্ত্রাত্মক স্বর, তীর একটা যন্ত্র, তার দ্বারাই করছে। ছেলেরা বলো, তবে বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি? শীঘ্র কহ দাসে। তবে বারতা, এ অদ্ভুত বারতা, দুটো বারতা যা হবে, অদ্ভুত বারতাও তা হবে। বারতা কি কারক? হ্যাঁ, কর্মকারকে শূন্য বিভক্তি। কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক? তাহলে কর্মকারকে শূন্য বিভক্তি। কারণ বারতা কি পেল? না বারতা পেল। কোথায় কি পেল? না বারতা। কি দিয়ে প্রশ্ন করলে? বারতা, কর্মকারক। তো বারতা মানে বার্তা, শূন্য বিভক্তি। মেয়েরা বলো, জননী কোথায় পাইলে তুমি? শীঘ্র কহ দাসে। জননী হলে কি কারক? সম্বোধন পদে শূন্য বিভক্তি। রাইট, সম্বোধন পদ। জননী বলে সম্বোধন করছে, ডাকছে জননী, তাহলে সম্বোধন পদে শূন্য বিভক্তি। এবারে ছেলেরা বলো, শীঘ্র কহ দাসে। শীঘ্র কহ দাসে, দাসে মানে দাসকে, তাহলে কি কারক? ছেলেরা কর্মকারক। দাসে মানে দাসকে। কাকে? দাস যোগে এ বিভক্তি। কর্মকারকে এ বিভক্তি। কাকে? না দাসকে। মেয়েরা বলো, তুই একটু লেটেই বলিস। তোর গাড়ি একটু স্লো চলে। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী, পুরোটাতে যদি দাগ দেওয়া থাকে যা হবে, ইন্দিরা সুন্দরীতে দাগ দেওয়া থাকলে তা হবে। কি কারক হবে? রাইট, কর্তৃকারকে শূন্য বিভক্তি। কারণ রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, যে উত্তর দিল সেই হলো ইন্দিরা সুন্দরী, সেই হলো রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী। তাহলে কর্তা ইন্দিরা সুন্দরী, কর্তৃকারকে সুন্দরী, লাস্টে ই আছে, ই তো বিভক্তি পর্যায়ে পড়বে না, শূন্য বিভক্তি পর্যায়ে পড়বে, তাই কর্তৃকারকে শূন্য বিভক্তি। এবারে ছেলেরা বলো, হায় পুত্র মায়াবী মানব সীতাবতী। পুত্র কি কারক বা কারক? সম্বোধন পদ, শূন্য বিভক্তি। সম্বোধন পদ, দন্তে ময় বয় ওকার ধ দন্তে ন। এবার মেয়েরা বলো, মায়াবী মানব সীতাপতি। সীতাপতি কি কারক? কর্তৃকারক। কারণ সীতাপতি নিজেই মায়াবী মানব, যে মায়াবী মানব সেই তো কর্তা, তাহলে কর্তৃকারকের শূন্য বিভক্তি। কারণ সীতাপতি শেষে ই আছে, ই বিভক্তি শূন্য বিভক্তির পর্যায়ে পড়ে।
এবার ছেলেরা, তব স্বরে মরিয়া বাঁচিল। তব স্বরে, স্বরে স্বরে হলে কি কারক? স্যার করণ কারক। করণ কারক। স্বরে মানে স্বরের দ্বারা, স্বরের দ্বারাই তো মরলো, কিন্তু মরে গিয়েও বেঁচে উঠলো। স্বরে কি কারক? স্বরে করণ কারক। কি বিভক্তি? এ বিভক্তি। এ বিভক্তি। স্বর যোগে এ বিভক্তি। মেয়েরা বলো। বলো। হ্যাঁ, তো নেটওয়ার্ক বড্ড স্লো যাচ্ছে। তব স্বরে মরিয়া বাঁচিল, যাও তুমি তরা করি। যাও তুমি, তুমি হলে কি কারক বা অকারক? কি কারক? যাও তুমি তরা করি কি কারক? তুমিটা অকারক। কোন অকারক? বলো, নাম বলো। সম্বোধন পদ। তুমি বলে সম্বোধন করছে, যাও তুমি, তুমি যাও, যাও তুমি তরা করি, তরা করি তুমি যাও। তুমি বলে ডাকছে, তুমি যাও তুমি, তারপরে বলছে তরা করি, তাহলে সম্বোধন পদ তুমি, শূন্য বিভক্তি। ছেলেরা বলো। রক্ষ, রক্ষগুলো মান, একাল সমরি রক্ষ চূড়ামণি। রক্ষগুলো মান, এটা কি কারক হবে? সম্বোধন পদ না, কর্মকারক হবে। রক্ষ, প্রথম যে রক্ষ, রক্ষ মানে রক্ষা করো। রক্ষগুলো মান, রক্ষগুলো মান মানে হচ্ছে রাক্ষস কুলের মান, মর্যাদা, মান সম্মান। তাহলে এবারে প্রশ্ন করতে হবে, কি রক্ষা করবে? না, রক্ষগুলো মান রক্ষা করবে, রাক্ষস কুলের মান মর্যাদা রক্ষা করবে। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে? এটা কর্মকারক, মানটা কর্মকারক, শূন্য বিভক্তি। এবার যদি বলা হয়, মেয়েটা বলো, এ কাল সমরে রক্ষ চূড়ামণি। এ কাল সমরে, এই কাল রূপ যুদ্ধে, তাহলে এটা কি কারক হবে? এইটা অধিকরণ। হ্যাঁ, এইটা অধিকরণ কারক হবে। সমর মানে যুদ্ধ, কিন্তু এই কাল সমরে মানে এই ভয়ানক যুদ্ধে, যুদ্ধক্ষেত্রে, যুদ্ধের মুহূর্তে, যুদ্ধের সময়, যুদ্ধে, এটা অধিকরণ কারক। এটা একটা বিষয়কে বুঝিয়েছে, তাই এটা বিষয়াধিকরণ। কাল সমরে অধিকরণ কারক, মূল শব্দ কাল সমর। তাহলে শেষে আছে কি বিভক্তি? এ বিভক্তি। কাল সমর যোগে এ বিভক্তি, কাল সমরে এ বিভক্তি। এবার ছেলেরা বলো। রক্ষ চূড়ামণি। রক্ষ, রক্ষগুলো মান, একাল সমরে রক্ষ চূড়ামণি। রক্ষ চূড়ামণিটা কি? কারক না অকারক? এবং অকারক হলে কোন অকারক? সম্বোধন পদ। রক্ষ, হ্যাঁ, রক্ষ চূড়ামণি বলে ইন্দিরা সুন্দরী সম্বোধন করলো, ডাকলো। ইন্দ্রজিৎকে রক্ষ চূড়ামণি বলে সম্বোধন করেছে, তাই রক্ষ চূড়ামণিটা সম্বোধন পদ। মেয়েরা বলো। ছিড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাথ। কুসুম দাম কি কারক? হ্যাঁ, কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক? কি ছিঁড়ে ফেললো? কুসুম দাম, কর্মকারক শূন্য বিভক্তি। দাম শেষে কোনো বিভক্তি নাই, দেখা যাচ্ছে না, তাই শূন্য বিভক্তি। রোষে, ছেলেরা বলো, রোষে হলে কি কারক হবে? ছিড়িলা কুসুম দাম রোষে, হ্যাঁ, করণ কারক। রোষে, রোষের হেতু, রোষের কারণে, হেতুবোধক করণ, রোষের দ্বারা, তাহলে করণ কারকে রোষ যোগে না, রোষের নিমিত্ত, রোষের উদ্দেশ্যে। নিমিত্তকে যদি আমরা মেলাই না, নিমিত্তের সাথে উদ্দেশ্যটাও মেলাবে, একসাথে হলে তবে কি নিমিত্ত কারক হবে। কোনো কিছুর জন্য উদ্দেশ্য, তরে, নিমিত্তে, সবগুলো একসাথে অর্থ মিলবে। কিন্তু এটা হচ্ছে রোষে মানে রোষের হেতু, রোষের কারণেই কিন্তু এরকমভাবে ফুলের মালাটা ছিঁড়ে ফেললো, তাই এটা হেতুবোধক করণ, রোষ যোগে এ বিভক্তি। এবারে ছেলেরা বলো। ছিড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাথ। মেঘনাথ হলে কি কারক? করতে কারক। হ্যাঁ, মেঘনাথ তো রোষে এই ফুলের মালা ছিঁড়ে ফেলার কাজ করছে, যে কাজ করছে সেই কর্তা। মেঘনাথ কর্তৃকারকের শূন্য বিভক্তি। ফেলাইলা, মেয়েরা বলবে, ফেলাইলা কনক বলয় দূরে। কনক বলয় কি কারক? কর্মকারক। হ্যাঁ, কনক বলয় দূরে ছুড়ে ফেললো। কনক বলয় কি দিয়ে প্রশ্ন করলে কি ছুড়ে ফেললো? না, কনক বলয় শূন্য বিভক্তি, কর্মকারক। কি? কর্মকারক। কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক। ছেলেরা বলো।
পদতলে পড়ি শোভিল কুণ্ডল, পদতলে কি কারক হবে? পদতলে অধিকরণ। অধিকরণ। কি বিভক্তি? পদতলে, তাহলে মূল শব্দ পদতল, তাহলে কি বিভক্তি লাস্টে পড়ে আছে? এ বিভক্তি। তাহলে পদতলে অধিকরণ কারকে এ বিভক্তি, পদতলে জায়গা বোঝাচ্ছে। মেয়েরা বলো, পড়িল পদতলে, পদতলে পড়ি শোভিল কুণ্ডল, পদতলে পড়ি শোভিল কুণ্ডল, কুণ্ডল কি কারক? স্যার কর্ম না? কর্তৃকারক। হ্যাঁ কর্তৃকারক। আগের দিন এটা নিয়ে, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। কারণ পদতলে পড়ি শোভিল কুণ্ডল, কুণ্ডল পদতলে পড়ে নিজে শোভা পাচ্ছে, কুণ্ডল যেন শোভা পাওয়ার কাজ করছে। কুণ্ডল হতে পারে জড় পদার্থ, কিন্তু এখানে এটা কর্ম না হয়ে কর্তার মতো অর্থ প্রকাশ করছে। কুণ্ডল নিজে শোভা পাচ্ছে, কুণ্ডল নিজে পদতলে পড়লো, পড়ে শোভা পাচ্ছে, তাহলে কুণ্ডল এটা কর্মকারক নয়, কর্তৃকারক। কুণ্ডল শূন্য বিভক্তি। ছেলেরা বলো, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, অশোকের এটা কি হবে? সম্বন্ধ পদ। হ্যাঁ উচ্চারণটাকে ঠিক করবে, তবে কি বানান ঠিক হবে। সম্বন্ধ পদ, দন্তে সব ময় ব, দন্তে নয় ধ, সম্বন্ধ পদ। সম্বন্ধ পদে অশোকের কি বিভক্তি? মূল শব্দ অশোক। এর বিভক্তি। হ্যাঁ অশোক যোগ এর, এর বিভক্তি না, র না, এর। অশোক যোগ এর, অশোকের কয়কার আছে না, অশোক বাদ দিলে এর পড়ে থাকে, এর বিভক্তি। মেয়েরা বলো, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, অশোকের তলে, তলে হলে কি কারক? অধিকরণ কারকে হ্যাঁ তলে জায়গা বোঝাচ্ছে, স্থান, তলে কোথায়, তাহলে অধিকরণ কারক, তল যোগে এ বিভক্তি। আর অশোকের হলে কি কারক বা অকারক? সম্বন্ধ পদে এর বিভক্তি। হ্যাঁ অশোকের, অশোক যোগের, অশোকের সম্বন্ধ পদে এর বিভক্তি। আগেরটাও তাই, এটাও তাই। এবার ছেলেরা বলো, ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার, ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার, কুমার হলে কি কারক? কর্তৃকারক। কারণ কুমার নিজে নিজেকে ধিক্কার দিচ্ছে, কুমার গম্ভীরের সঙ্গে, গম্ভীর হয়ে কুমার বলছে, কুমার বলছে, যে বলছে সেই কর্তা, কর্তৃকারকে শূন্য বিভক্তি। মেয়েরা বলো, হা ধিক মোরে, মোরে হলে কি কারক? মোরে মানে আমারে, মোরে মানে আমাকে, কি কারক? কর্মকারকে এর কর্মকারক। কারণ মোরে আমারে মানে আমাকে, আমাকে নিজেকে ধিক্কার দিচ্ছে, আমাকে, আমারে, কারে, কাকে, কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক। মূল শব্দ মোর, মোর মানে আমার, মোর যোগ এ, তাহলে এ বিভক্তি আছে মোরে, মোর যোগ এ। বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, এটা ছেলেটা বলবে। বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা কোনটা? কোনটা জিজ্ঞেস করলাম? বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, বৈরী দল যদি থাকে তাহলে বৈরী দল কি কারক? বৈরী দল হচ্ছে কর্তৃকারক। বৈরী দল স্বর্ণলঙ্কাকে বেড় দিয়ে রেখেছে, তার মানে বৈরী দল হলো বেড় দেওয়ার কাজ করে রেখেছে, তাহলে বৈরী দল কি কারক? কর্তৃকারক। বেড় দেওয়ার কাজ করে রেখেছে বৈরী দল, তাহলে বৈরী দল হচ্ছে কর্তা, কর্তৃকারক। আর কি বিভক্তি? বৈরী দল যোগে, বৈরী দল যোগে, বৈরী দল যোগে, তাহলে এ বিভক্তি। বৈরী দলে, ওহো হ্যাঁ বৈরী দল, সরি সরি, শূন্য বিভক্তি। বৈরী দল, হ্যাঁ এই বিভক্তি না, শূন্য বিভক্তি। স্বর্ণলঙ্কা, মেয়েরা বলো, স্বর্ণলঙ্কা হলে কি কারক? অধিকরণ কারক না স্যার, কর্মকারক। কর্মকারক শূন্য বিভক্তি। কাকে বেড় দিয়ে রেখেছে? বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, মানে বৈরী দল স্বর্ণলঙ্কাকে বেড় দিয়ে রেখেছে। যদি প্রশ্ন করা হয় কাকে বেড় দিয়ে রেখেছে, রাইট, কাকে,
না স্বর্ণলঙ্কাকে? কাকে না স্বর্ণলঙ্কাকে? তাহলে কর্মকারক হবে। স্বর্ণলঙ্কাকে বৃদ্ধি রেখেছে, কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়। আর স্বর্ণলঙ্কা আছে মানে শূন্য বিভক্তি। হেথা আমি বামাদল মাঝে, হেথা মানে এখানে, আমি বামাদল মাঝে, বামাদলের মাঝে। তাহলে বামাদল মাঝে, মাঝে থাকলে কি কারক? অধিকরণ। মাঝে, মাঝ যোগে, মাঝখান, সেখানে জায়গা বোঝাচ্ছে, স্থান, মাঝ যোগে এ বিভক্তি, অধিকরণ কারক এই বিভক্তি। এই বলো। এখানে বামা দলের মাঝে না? হ্যাঁ, তো বামাদল মাঝে মানে বামাদলের মাঝে, কিন্তু এটা মানে বামাদল মাঝে গোটাটা আমি মাঝে থাকলে অধিকরণ কারক হবে, বামাদলের মাঝে থাকলেও অধিকরণ কারক হবে। শুধু যদি বামাদল হয় তাহলে, হ্যাঁ, বামাদল মাঝে, বামাদল মাঝে মানে বামাদলের মাঝে, এটা বামাদলটা সম্বন্ধ পদ হওয়া সত্ত্বেও তার যে রবাইয়ের বিভক্তি এখানে কিন্তু উচ্চ অবস্থায় আছে, কিন্তু বামাদলের সঙ্গে মাঝের যোগ আছে, ক্রিয়াপদের যোগ নেই, এটা সম্বন্ধ পদ, কিন্তু রবাইয়ের বিভক্তি এখানে নেই, উচ্চ অবস্থায় রয়েছে। সাধারণত রবাইয়ের বিভক্তি থাকে সম্বন্ধ পদে, কিন্তু এই 99%, 99% একটা আত্রাতে এরকমভাবে রবাইয়ের বিভক্তি দেখা যায় না, অথচ অর্থ প্রকাশ করছে সম্বন্ধ পদের। তারপর এই কি সাজে আমারে, মেয়েরা বলো, এই কি সাজে আমারে, আমারে মানে আমাকে, তাহলে আমারে হলে কি কারক হবে? কর্মকারক। আমারে মানে কাকে, আমারে মানে আমাকে, মানে কাকে, কর্মকারক, কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক। মূল শব্দ আমা বা আমি, তাহলে কি বিভক্তি যোগ আছে? রে বিভক্তি, আমা যোগ রে, রে বিভক্তি যোগ আছে। র আর এ দুটো মিলে রে, রে বিভক্তি হয়, তাই রে বিভক্তি আছে। আমারে কর্মকারকে রে বিভক্তি। ছেলেরা বলো, দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ, দশাননাত্মজ, দশাননের আত্মজ আমি ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ হলে কি কারক? কর্তৃকারক। হ্যাঁ, ইন্দ্রজিৎ হলে কর্তৃকারক। ইন্দ্রজিৎ কর্তৃকারক, কারণ ইন্দ্রজিৎ নিজেই দশাননের আত্মজ, ইন্দ্রজিৎ এখানে কর্তা হয়ে উঠেছে, শূন্য বিভক্তি। এবারে মেয়েরা বলো, আনরথ তরা করি, আনরথ তরা করি, রথ কি কারক? হ্যাঁ, কর্মকারক, কারণ রথ আনো, কি আনবে, কি বা কাকে আনবে, না রথ, কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়, রথ কর্মকারকের শূন্য বিভক্তি। ছেলেরা বলো, ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে, অপবাদ যদি থাকে কি কারক হবে? ঘুচাবো এ অপবাদ মানে এ অপবাদকে ঘুচাবো, বলো কর্মকারক। এ অপবাদকে ঘুচাবো মানে কাকে বা কি ঘুচাবো, অপবাদ, কর্মকারক, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক। ছেলেরা আরেকবার বলো, বোধি রিপুকুলে, রিপুকুলে থাকলে কি কারক হবে? রিপুকুলে মানে রিপুকুলকে বধ করে, রিপুকুলে মানে রিপুকুলকে, এটাও কর্মকারক, কাকে? রিপুকুলকে। হ্যাঁ, কি বিভক্তি? হ্যাঁ, রিপুকুল যোগ এ, রিপুকুলে, রিপুকুল যোগ এ, এ বিভক্তি। মেয়েরা বলো, সাজিলা রথীন্দ্র সব বীর আভরণে, সাজিলা রথীন্দ্র সব, রথীন্দ্র সব কি কারক? হ্যাঁ, কারণ রথীন্দ্র সব নিজেই সেজে উঠছে, রথীদের মধ্যে শ্রেষ্ঠ, যে ঋষভের মতো বলশালী, সেই রথীন্দ্র সব অর্থাৎ ইন্দ্রজিৎ নিজে সেজে উঠছে, যে সেজে উঠছে সেই সেজে ওঠার কাজ করছে সেই কর্তা, রথীন্দ্র সব কর্তা, কর্তৃকারকের শূন্য বিভক্তি। বীর আভরণে, মেয়েরা আবার বলো, বীর আভরণে, বীর আভরণে, আভরণে থাকলে কি কারক? আভরণে, হ্যাঁ, আভরণে, আভরণ, আভরণের দ্বারা সেজে উঠছে, বীর আভরণে, বীর সাজে সেজে উঠছে, বীর আভরণে, বীরের অলঙ্কারে সেজে উঠছে, কিসের দ্বারা? আভরণের দ্বারা, করণকারক, কি বিভক্তি? আভরণ যোগে এ বিভক্তি। গুড। এবার ছেলেরা বলো, হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, হৈমবতী সুত থাকলে কি কারক? কর্তৃকারক, কারণ হৈমবতী সুত তারকাসুরকে
তারকাসুরের মতো মহাসুরকে বধ করার জন্য প্রস্তুত হয়েছিল, প্রস্তুতি নিয়েছিল। তাহলে হৈমবতী সুত নিজে এখানে কর্তা হয়ে উঠেছে। নাশিতে মানে নাশ করতে, মানে নাশ করার জন্য, নাশ করার উদ্দেশ্যে। তাহলে নাশিতে কি কারক হবে ছেলেরা বলো? নিমিত্ত কারক। কারণ নাশিতে মানে নাশ করার উদ্দেশ্যে, নাশ করার জন্য, নাশ করার উদ্দেশ্যে, নিমিত্ত কারক। তারকে হলে কি কারক হবে ছেলেরা বলো? তারকে মানে তারকাসুরকে। কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক। তারকে মানে তারকাসুরকে, তারক যোগ এ বিভক্তি। তারক, তারকা, তারক যোগে তারকে, তারক যোগ এ বিভক্তি। এবারে মেয়েরা বলো। না, কে না, মূল শব্দ কি? তারনা, তারকাসুর, তারকা, তারকে মানে তারকাসুরকে, তারকা। কাকে না? তারক যোগ এ, তারকে, তারক, তারকা, তারক, মূল শব্দ তারক যোগ এ। মেয়েরা বলো। কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলাসুর সমীবৃক্ষ মূলে। বৃহন্নলারূপী কিরীটি, কিরীটি থাকলে কি কারক? হ্যাঁ, বৃহন্নলারূপী কিরীটি, কিরীটি তো বৃহন্নলার রূপ ধরে কিরীটি সেজে উঠেছিল। তাহলে কিরীটিটাও কর্তৃকারক, কারণ কিরীটি নিজে সেজে উঠেছিল, সেজে ওঠার কাজ করেছিল। কিরীটি, কিরীটি, কিরীটি ই বিভক্তি লাস্টে তো হয় না, শূন্য বিভক্তি। তাহলে কর্তৃকারকের শূন্য বিভক্তি। আবার বলো তোমরা। বিরাট পুত্র সহ, বিরাট পুত্র হলে কি কারক হবে? বিরাট পুত্র সহ মানে বিরাট পুত্রকে সহ মানে সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। হ্যাঁ, কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক। তাহলে বিরাট পুত্রকে, তাই বিরাট পুত্রকে মানে কাকে সাথে নিয়ে না কর্মকারক, শূন্য বিভক্তি। বিরাট পুত্র শেষে কোনো বিভক্তি নেই, তাই শূন্য। আবার তোমরা বলো। উদ্ধারিতে গোধন, গোধন হলে কি কারক হবে? উদ্ধারিতে গোধন, গোধনকে উদ্ধার করতে কর্মকারক। কাকে উদ্ধার করতে? গোধনকে, গোধন, তাই কর্মকারকের শূন্য বিভক্তি। বিভক্তিটাও বলে দেবে। আমি বারবার ধরে বিভক্তি বিভক্তি জিজ্ঞেস করবো, তারপরে বলবে কেন, একবারে বলে দেবে কর্মকারকে শূন্য বিভক্তি। আবার একটা বলো ওর সঙ্গেই, তোমরাই বলো মেয়েরা। বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমীবৃক্ষ মূলে। সাজিলা সুর, সুর হলে কি কারক হবে? হ্যাঁ, কর্তৃকারক। সাজিলা সুর, সুর মানে বীর, সুর অর্থাৎ বীর সেজে উঠলো। কে সেজে উঠলো? না সুর বা বীর। তাহলে সুরটা কর্তৃকারক, সেজে ওঠার কাজ সুর করছে। এবারে তোমরা আবার বলো। সমীবৃক্ষ মূলে হলে কি কারক হবে? সমীবৃক্ষ মূলে, হ্যাঁ, সমীবৃক্ষ মূলে মানে কোথায়? না সমীবৃক্ষ মূলে অর্থাৎ সমীবৃক্ষের তলায়। কোথায় জায়গা বোঝাচ্ছে? সমীবৃক্ষ মূল যোগে অধিকরণ কারকে এ বিভক্তি। ছেলেরা বলো। মেঘবর্ণ রথ চক্র বিজলীর ছটা ধ্বজ ইন্দ্রচাপ রূপী তুরঙ্গম বেগে আশুগতি। বিজলীর হলে কি কারক বা অকারক? বিজলীর ছেলেরা সম্বন্ধ পদ। কি বিভক্তি? র বিভক্তি। বিজলী যোগ র, বিজলীর সম্বন্ধ পদের র বিভক্তি। চক্র বিজলীর ছটা ধ্বজ ইন্দ্রচাপ রূপী তুরঙ্গম বেগে আশুগতি। তুরঙ্গম হলে কি কারক হবে ছেলেরা বলো? তুরঙ্গম, তুরঙ্গম হলে কি কারক হবে? তুরঙ্গম বেগে আশুগতি। আশুগতি মানে দ্রুত গতিতে তুরঙ্গম এলো, ঘোড়াগুলো এলো, কর্তৃকারক হবে। তুরঙ্গম মানে ঘোড়া, ঘোড়াগুলো দ্রুত গতিতে শীঘ্রই এসে পৌঁছলো, প্রচন্ড বেগে ঘোড়া এসে পৌঁছলো। আশুগতি মানে তীব্র শীঘ্রতে। এবার মেয়েরা বলো। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে। রথে চড়ে, রথে, রথে হলে কি কারক? অধিকরণ কারক। রথে, রথে জায়গা বোঝাচ্ছে, অধিকরণ কারকে রথ যোগে এই বিভক্তি। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে। মেয়েরা আবার বলবে। বীর চূড়ামণি কি কারক? বীর চূড়ামণি কর্তৃকারক, কারণ বীর চূড়ামণি রথে চললো, যে রথে চললো সেই কর্তা। বীর চূড়ামণি কর্তৃকারক।
বীর চূড়ামণি বীর দর্পের সঙ্গে রথে চলল। হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি কর যুগ। প্রমীলা সুন্দরী, ছেলেরা বলবে প্রমীলা সুন্দরী কি কারক? প্রমীলা সুন্দরী, হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি কর যুগ। প্রমীলা সুন্দরী, হ্যাঁ কর্তৃকারক, কারণ প্রমীলা সুন্দরী তো স্বামীর কর, দুই হাত ধরছে। আবার বলো ছেলেরাই বলো, ধরিপতি কর যুগ। ধরিপতি কর, পতি কর হলে কি কারক হবে? কর্মকারক। কি ধরলো না স্বামীর হাত, স্বামীর হাতকে ধরলো, কি ধরলো কাকে ধরলো? স্বামীর হাতকে ধরলো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলো? কর্মকারক, শূন্য বিভক্তি। ছেলেরা আবার বলো, হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে। তরু কুলেশ্বরে হলে কি কারক হবে? কারণ তরু কুলেশ্বরকে, হেমলতা যেমন ভাবে তরু কুলেশ্বরকে আলিঙ্গন করে, বলো তরু কুলেশ্বরে কি হবে? কর্মকারক, কারণ হেমলতা তরু কুলেশ্বরকে কাকে আলিঙ্গন করে, কাকে জড়িয়ে ধরে, কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক। আর তরু কুলেশ্বর যোগ এ বিভক্তি, কর্মকারক এই বিভক্তি। এবারে আবার বলো তোমরা, হেমলতা যদি হয় কি কারক হবে? কর্তৃকারক, কারণ হেমলতা অর্থাৎ স্বর্ণলতা তরু কুলেশ্বরকে আলিঙ্গন করছে বা জড়িয়ে ধরছে, তাহলে হেমলতা আলিঙ্গন করার কাজ করছে, তাই হেমলতা কর্তৃকারক। তা হেমলতা আছে, কোনো বিভক্তি নয়, তাই শূন্য বিভক্তি। মেয়েরা বলো, কহিলা কাঁদিয়া ধনী। ধনী হলে কি কারক হবে? ধনী রমণী। কহিলা কাঁদিয়া ধনী, হ্যাঁ কর্তৃকারকের শূন্য বিভক্তি। ধনী কেঁদে বললো, ধনী ধনী মানে রমণী কেঁদে বললো, যে কেঁদে বললো সেই কর্তা, কর্তৃকারকের শূন্য বিভক্তি। এবার তোমরা আবার বলো, কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে কহ চরিলা আপনি। কোথা প্রাণ সখে, প্রাণ সখে যদি বলে কি কারক হবে? হ্যাঁ কারক নয়, এটা অকারক, সম্বোধন পদ। কারণ প্রমীলা তার স্বামীকে এই পদ, এই সম্বোধন পদে ডাকছে, সম্বোধন করছে, যে কোথা প্রাণ সখে বলে তাকে সম্বোধন করছে, তাই এটা সম্বোধন পদ। আর প্রাণ সখে, সখা যোগ এ সখে এ বিভক্তি। এখানে দেখো শূন্য বিভক্তি নাই, সম্বোধন পদে শূন্য বিভক্তি হয়, কিন্তু এখানে সম্বোধন পদে শূন্য বিভক্তি হচ্ছে না, তার মানে একটা একটু অন্য বিভক্তিও হতে পারে। মেয়েরা আবার বলবে, রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি। দাসীরে মানে দাসীকে, তাহলে দাসীকে হলে কি সমাস, কি কারক? না না এ বিভক্তি না, হ্যাঁ দাসীরে কাকে, কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক, ঠিক আছে দাসীরে, মূল শব্দ দাসী, কিন্তু দাসী যোগ রে, রে বিভক্তি হয়, এখানে কর্মকারকে রে বিভক্তি। আবার বলো তোমরা, কেমনে না কহ চলিলা আপনি। আপনি হলে কি কারক হবে? আপনি মানে আপনি, আপনি চললেন। কহ চলিলা আপনি, আপনি চললেন, আপনি কি কারক? চলিলা আপনি, চললে তুমি, চললে তুমি, চললে তুমি, চললেন আপনি, আপনি চললেন না, আপনি বলে সম্বোধন করছে না, ওনা বলছে এরকম যে আপনি কিভাবে চললেন। চলিলা আপনি, আপনি কিভাবে চললেন, আপনি চললেন, আপনি চললেন, আপনি, আপনি কিভাবে চললেন, আপনি, হ্যাঁ সম্বোধন হতে পারে। আপনি চললেন হলে কর্তৃকারক, আপনি চললেন। আর আপনি বলে ডেকে যদি বলা হয়, কহ চলিলা আপনি, আপনি কিভাবে চললেন, হ্যাঁ প্রশ্ন করছে আপনি কিভাবে চললেন, কারণ এটা প্রশ্নবোধক চিহ্নই আছে, অর্থটা এরকম ভাবে যাবে, ঠিক আছে, যে কহ মানে বলো বা বলুন, আপনি চলিলা আপনি, আপনি কিভাবে চললেন সেটা আপনাকে বলুন, তাহলে আপনি বলে সম্বোধন করে বলছি আপনি চললেন কিভাবে, হ্যাঁ আপনি সম্বোধন বোধ করবো।
সম্বোধন পদ শূন্য বিভক্তি। ছেলেরা বলো, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। কেমনে ধরিবে প্রাণ, প্রাণ হলে কি কারক হবে? প্রাণ। কেমনে ধরিবে প্রাণ, প্রাণটাকে কি করে ধরে রাখবে? কর্মকারক, রাইট। হ্যাঁ, কি ধরে রাখবে? প্রাণ, কর্মকারক। কি দিয়ে প্রশ্ন করলে? ছেলেরা আবার বলো, ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। এ অভাগী হলে কি কারক হবে? স্যার কর্তৃকারক। প্রমিলা নিজেকে অভাগী বলে সম্বোধন করছে। এ অভাগী, এ অভাগী কি করে ধরে রাখবে প্রাণটা? এ অভাগী, অভাগী বলে নিজেকেই অভাগী বলে সম্বোধন করলো। আমি কি করে প্রাণ ধরে রাখবো? আমি কর্তা, আমি কর্তৃকারক। কিন্তু এ অভাগী বলে ও নিজেকে সম্বোধন করেই বলেছে, নিজেকেই সম্বোধন করেছে। এ অভাগী, না না সম্বোধন পদ না, কর্তৃকারকই হবে। এ অভাগী কোথায় গেল? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। এ অভাগী কিভাবে প্রাণ ধরে রাখবে? হ্যাঁ, এ অভাগী কিভাবে প্রাণ ধরে রাখবে? তাহলে কিভাবে প্রাণ ধরে রাখবে এই অভাগী? এই অভাগী প্রাণ ধরে রাখবে, এই অভাগী পারবে না প্রাণ ধরে রাখতে। তাহলে এই অভাগী কর্তা, যে প্রাণ ধরে রাখতে পারবে না সে হলো এই অভাগী। এই অভাগী কর্তৃকারক। ছেলেরা বলো, হায় নাথ গহন কাননে ব্রতদি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গ রসে মনঃ না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয় যুথনাথ। নাথ, নাথ কি কারক বা অকারক? স্যার সম্বোধন পদ। সম্বোধন পদ, নাথ বলে সম্বোধন করছে, সম্বোধন পদে শূন্য বিভক্তি। গহন কারণে, গহন কারণে হলে কি কারক হবে বলো? অধিকরণ কারক, কারণ জায়গা বোঝাচ্ছে। গহন কারণে কোথায়? না গভীর বনে, জায়গা বোঝাচ্ছে। কারণ যোগ এ বিভক্তি। ব্রতদি বাঁধিলে সাধে করি পদ, ব্রতদি হলে কি কারক হবে বলো? ব্রতদি সাধ করে যদি হাতির পা বেঁধে ফেলে। না, সম্বোধন পদ আগেরটা হলো নাথটা। গহন কারণে হলো অধিকরণ কারক এ বিভক্তি। ব্রতদি হলে কি কারক হবে? হ্যাঁ, ব্রততিও তো বলছে যে ব্রততি বাঁধিলে সাধে করি পথ। ব্রততি যদি হাতির পা সাধ করে বা ইচ্ছে করে বেঁধে ফেলে, তাহলে ব্রততি বেঁধে ফেলে, তাহলে ব্রততি কর্তা, বেঁধে ফেলার কাজ সে করছে, কর্তৃকারকের শূন্য বিভক্তি। বাঁধিলে সাধে করি পথ, এবারে যদি বলে করি পথ মানে হাতির পা, তাহলে কি কারক হবে? কাকে বেঁধে ফেলে? হাতির পাকে বেঁধে ফেলে, তাহলে হাতির পা করি পথ কি কারক? কর্মকারক, শূন্য বিভক্তি। যদি তার রঙ্গ রসে মনঃ না দিয়া মাতঙ্গ যায় চলি, মাতঙ্গ কি কারক হবে? মাতঙ্গ চলে যাচ্ছে, মাতঙ্গ যদি চলে যায়, মাতঙ্গ কি কারক? কর্তৃকারক, কারণ হ্যাঁ মাতঙ্গই চলে যাচ্ছে, চলে যাওয়ার কাজ মাতঙ্গ করছে, কর্তৃকারক। মেয়েরা বলো, তবু তারে রাখে পদাশ্রয়ে যুথনাথ। পদাশ্রয়ে কি কারক হবে? পদাশ্রয়ে অধিকরণ কারক। হ্যাঁ, অধিকরণ কারক। পদাশ্রয়ে পায়ে, পায়ের আশ্রয়ে কোথায়, জায়গা বোঝাচ্ছে। অধিকরণ কারক, মূল শব্দ পদাশ্রয়, তার সঙ্গে যোগ এ বিভক্তি আছে। তবু তারে, এবারে বলো তোমরা, এই মেয়েরাই বলো, তারে মানে তাকে, তাহলে তারেটা কি কারক হবে? তারে পদাশ্রয়ে রাখে যুথনাথ। হ্যাঁ, তারে মানে কাকে, কর্মকারকে, তার যোগে এ বিভক্তি। তবু তারে রাখে পদাশ্রয়ে যুথনাথ। যুথনাথ হলে কি কারক হবে? মেয়েরাই বলো, যুথনাথ পদাশ্রয়ে রাখে। কর্তৃকারকে শূন্য বিভক্তি, কারণ যুথনাথ পদাশ্রয়ে রাখে, যুথনাথ নিজে পদাশ্রয়ে রাখে। যুথনাথ পদাশ্রয়ে রাখার কাজ করছে, তাই যুথনাথ কর্তা, কর্তৃকারকে শূন্য বিভক্তি। ছেলেরা বলো, তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিং করিলে আজি। গুণনিধি, গুণনিধি কি কারক না কারক? সম্বোধন পদ। সম্বোধন পদ, গুণনিধি বলে সম্বোধন করছে, ডাকছে। সম্বোধন পদে কি বিভক্তি? শূন্য বিভক্তি। গুণনিধি ই আছে শেষে মানে শূন্য বিভক্তি। ত্যাজ কিং করিলে আজি, ছেলেরাই বলো, কিং করিলে মানে কিং করিকে মানে দাসীকে, তাহলে কিং করিলে কি কারক? হ্যাঁ, কর্মকারক, মূল শব্দ কিং করি, তার সঙ্গে আছে কিং করি যোগ রে, রে বিভক্তি হয়। এবারে বলো আজি, আজি হলে কি কারক হবে? আজি মানে আজ, আজ
আজকের, আজ দিন, আজকের, এই সময়, আজকের কি কারক? অধিকরণ কারক। অধিকরণ কারক। হ্যাঁ, অধিকরণ কারকে আজই ই আছে মানে শূন্য বিভক্তি। মেয়েরা বলো, হাসি উত্তরিলা মেঘনাথ, মেঘনাথ কি কারক? কর্তৃকারকে শূন্য বিভক্তি। কর্তৃকারকে শূন্য বিভক্তি। কারণ মেঘনাথ হেসে উত্তর দিচ্ছে, মেঘনাথ উত্তর দেওয়ার কাজ করছে, কর্তা শূন্য বিভক্তি। মেয়েরা বলো, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। ইন্দ্রজিতে মানে ইন্দ্রজিৎকে জয়লাভ করে তুমি। ইন্দ্রজিতে হলে কি কারক? কর্মকারকে এ বিভক্তি। হ্যাঁ, ইন্দ্রজিতে মানে ইন্দ্রজিৎকে, মূল শব্দ ইন্দ্রজিৎ যোগ এ, কাকে না ইন্দ্রজিৎকে, তাই কর্মকারকে ইন্দ্রজিৎ যোগ এ, এ বিভক্তি। ইন্দ্রজিতে জিতি তুমি সতী, মেয়েরাই বলো সতী, তাহলে কি হবে? সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে। হ্যাঁ, সতী বলে, প্রমীলাকে সতী বলে সম্বোধন করছে, সতী বলে ডাকছে, তাহলে সতী, তাহলে সম্বোধন পদ, সম্বোধন পদে শূন্য বিভক্তি। বেঁধেছ যে দৃঢ় বাঁধে, মেয়েরা বলবে বাঁধে হলে কি কারক? করণ কারক। মানে বাঁধে মানে বাঁধনের দ্বারা বেঁধেছ, কিসের দ্বারা, কিসের সাহায্যে? না বাঁধে, বাঁধনের দ্বারা। মূল শব্দ বাঁধে না, বাঁধে আছে, বাঁধ যোগ এ, এ বিভক্তি, মূল শব্দ বাঁধ, তার সঙ্গে এ বিভক্তি আছে। মেয়েরা আবার বলবে, কে পারে খুলিতে সে বাঁধে, এই বাঁধেটা কি কারক? কর্মকারকে এ বিভক্তি। হ্যাঁ, কে পারে খুলিতে সে বাঁধে, বাঁধে মানে বাঁধনকে, কে পারে খুলিতে সেই বাঁধনকে, কাকে, কি, কোনটাকে, কাকে না বাঁধে মানে বাঁধনকে, তাহলে এই বাঁধেটা কর্মকারকে, বাঁধ যোগ এ, এ বিভক্তি। আগের বাঁধেটা কিন্তু করণ কারকে, কারণ বাঁধে মানে বাঁধনের দ্বারা, ওটা করণ কারকে এ বিভক্তি, এটা বাঁধে মানে বাঁধনকে, কর্মকারকে এ বিভক্তি। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট আছে, এই দুটো ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। প্রথম লাইনের বাঁধে এটা করণ কারক, পরের লাইনের বাঁধে কর্মকারক, দুটোতেই এ বিভক্তি আছে। ছেলেরা বলো, তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে না আসি তোমার কল্যাণে রাগ হবে। তরায় আমি, আমি হলে কি কারক? কর্তৃকারক। কর্তৃকারকে কি বিভক্তি? শূন্য বিভক্তি। আমি ফিরে আসবো, আমি কর্তা। আসিব ফিরিয়া কল্যাণী, কল্যাণীটা কি হবে? সম্বোধন পদ। এটার আগে কোনো কমা নেই, তা সত্ত্বেও এটা সম্বোধন পদ। যে হ্যাঁ, শীঘ্রই আমি ফিরে আসবো, কল্যাণী, প্রমীলাকে কল্যাণী বলে সম্বোধন করে বলছে শীঘ্রই সে ফিরে আসবে, কল্যাণী এটা সম্বোধন পদ, শূন্য বিভক্তি। ছেলেরা বলো, সমরে না আসি, সমরে মানে যুদ্ধে, নাশি মানে নাশ করে, তাহলে যুদ্ধে এটা কি কারক হবে? সমরে কি কারক? সমরে নাশি মানে যুদ্ধে নাশ করে, মানে যুদ্ধের দ্বারা নাশ করবে, সমর যোগ এ বিভক্তি। তোমার কল্যাণে রাগ হবে, তোমার কল্যাণে, তোমার কল্যাণে, কল্যাণে হলে কি কারক হবে? স্যার নিমিত্ত কারক। কল্যাণের জন্য, কল্যাণের উদ্দেশ্যে, কল্যাণের নিমিত্তে, তাহলে নিমিত্ত কারক। কল্যাণ যোগ এ, এ বিভক্তি, কল্যাণ যোগ এ, মূল শব্দ কল্যাণ যোগ এ, নিমিত্ত কারক এ বিভক্তি। আর যদি রাঘবে হয় কি কারক হবে? রাঘবে মানে রাঘবকে, তোমার কল্যাণে রাঘবকে, রাঘবকে বধ করে ফিরে আসবো, রাঘবকে মানে রামচন্দ্রকে, তাহলে রাঘবে হলে কি কারক? কর্মকারকে এ বিভক্তি। কাকে, কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক, রাঘব যোগ এ বিভক্তি, কর্মকারক এ বিভক্তি। বিদায় বে দেহ, বিধুমুখী, বিধুমুখী হলে কি কারক হবে? বিদায় বে দেহ বিধুমুখী। ইন্দ্রজিৎ প্রমীলাকে বিধুমুখী বলে ডাকলো, সম্বোধন করলো, তাহলে সম্বোধন পদ বলেছো, ঠিক আছে। সম্বোধন পদে কি বিভক্তি? শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি। উঠি, ছেলেরা বলবে, উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর। উঠিল পবন পথে, পথে কি কারক? অধিকরণ কারক। পথে উঠলো, পথে উঠলো, পথে চললো, পথে কোথায় জায়গা? পবন পথে, পথ যোগে, অধিকরণ কারক এ বিভক্তি। ঘোরতর রবে প্রচন্ড শব্দে, রথবর, রথবর হলে কি কারক হবে?
উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর। না, সম্বোধন পদ মনে হতে পারে, কিন্তু রথবর বলে তো রথকে ডাকছে না, সম্বোধন করছে না। উঠিল পবন পথে ঘোরতর রবে, এই রথবর, এই রথবর বলে কি ডাকছে? রথবর, এটা রথবরই তো উঠছে নাকি? রথবর কর্তৃকারক হবে। অ্যাকচুয়ালি রথবর যদি কমা না দিয়ে একটা লাইনেই থাকতো তাহলে কোনো কনফিউশন থাকতো না, কিন্তু রথবর বলে তো সম্বোধন করছে না। উঠিল পবন পথে ঘোরতর রবে, কে উঠলো? না রথবর, রথবর উঠলো, তাহলে রথবর এটা কর্তৃকারক, শূন্য বিভক্তি। হৈম পাখা, এই যে রথবর, রথবর কি করছে? রথবর হৈম পাখা বিস্তার ইয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। রথবর হৈম পাখা বিস্তার করে উড়ে যাচ্ছে মৈনাক পর্বতের মতো অম্বর অর্থাৎ আকাশকে উজ্জ্বল করে। বলো, হৈম পাখা বিস্তারিয়া, হৈম পাখা হলে কি কারক হবে? স্যার কর্মকারকে শূন্য বিভক্তি। হ্যাঁ, কি বিস্তার করে? হৈম পাখা বিস্তার করে, তাহলে কি কর্মকারক? কি দিয়ে প্রশ্ন করলে? হৈম পাখা কর্মকারক। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। অম্বর উজলি, অম্বর হলে কি কারক হবে? অম্বর উজলি মানে অম্বরকে, আকাশকে উজ্জ্বল করে, তাহলে অম্বর হলে কি কারক হবে? কর্মকারকে শূন্য বিভক্তি। কর্মকারক। অম্বরে, অম্বরকে, কাকে? অম্বরকে উজ্জ্বল করে, তাহলে আকাশকে। কর্মকারকে শূন্য বিভক্তি, কারণ মূল শব্দই অম্বর। সিঞ্জিনী আকর্ষী রোষে, সিঞ্জিনীকে আকর্ষণ করলো রোষে। সিঞ্জিনী মানে সিঞ্জিনীকে, মানে ধনুকের গুণ বা ছিলাকে টান দিল, তাহলে সিঞ্জিনী কি কারক হবে? কর্মকারক। কাকে? কর্মকারক। সিঞ্জিনী মানে সিঞ্জিনীকে, কর্মকারকের শূন্য বিভক্তি, কারণ মূল শব্দ সিঞ্জিনী। আকর্ষী রোষে, রোষে, রোষের সঙ্গে, রোষের হেতু, রোষের কারণে, তাহলে রোষে কি কারক? এর আগে হয়ে গেছে। কর্মকারকে এই বিভক্তি। হ্যাঁ, রোষের কারণে হেতুবোধক করণ, রোষ যোগে, তাহলে কর্মকারকে এ বিভক্তি, রোষ যোগে। টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, ধনু হলে কি কারক হবে? স্যার কর্মকারকে হ্যাঁ, টঙ্কারিলা ধনু, শূন্য বিভক্তি। টঙ্কারিলা ধনু, ধনুকে টঙ্কার শব্দ করলো। ধনুকে কোথায়? ধনুকে মানে কাকে? না কাকে হবে না তো। টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, তার মানে বীরেন্দ্র ধনুকে টঙ্কার শব্দ করলো। ধনুকে মানে ধনুকের দ্বারাই তো টঙ্কার শব্দটা উঠছে, ধনুকের সাহায্যে, ধনুকের দ্বারা। ধনুকে টঙ্কার শব্দ করলো, ধনুকের দ্বারাই তো করলো, ধনুকের সাহায্যে করলো, করণকারও কি করবে? ধনুক থেকেই টঙ্কার শব্দ উঠছে, কিন্তু ধনুকের দ্বারাই হচ্ছে, ধনুকের সাহায্যেই টঙ্কার শব্দটা হচ্ছে। করণকারকে শূন্য বিভক্তি করো। টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, বীরেন্দ্র হলে কি কারক? কর্তৃকারকে কর্তৃকারক, কারণ বীরেন্দ্র অর্থাৎ বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ ধনুকে টঙ্কার শব্দ করছে, তাহলে ইন্দ্রজিৎ কাজ করছে, ইন্দ্রজিৎ বা বীরেন্দ্র টঙ্কার শব্দ করছে, বীরেন্দ্রই এখানে কাজ করছে, কর্তৃকারকে শূন্য বিভক্তি। পক্ষীন্দ্র যথা না দে মেঘ মাঝে ভৈরবে, পক্ষীন্দ্র কি কারক হবে? পক্ষীন্দ্র যেমন পক্ষীদের মধ্যে ইন্দ্র, গরুর পাখি যেমন মেঘ মাঝে নাদ করে, তাহলে পক্ষীন্দ্র কি কারক? কর্তৃকারকে শূন্য বিভক্তি, কারণ মেঘ মাঝে, মেঘের মাঝে নাদ করছে, প্রচন্ড গর্জন করছে পক্ষীন্দ্র নিজে, তাই কর্তৃকারকে শূন্য বিভক্তি। পক্ষীন্দ্র যথা না দে নাদ করে মেঘ মাঝে, মেঘ মাঝে হলে কি কারক? মেঘের মাঝে, হ্যাঁ মেঘের মাঝে, স্থান বোঝাচ্ছে জায়গা, মেঘের মাঝে অধিকরণ কারকে মাঝ যোগে এ বিভক্তি। ভৈরবে, ভৈরবে শব্দ করে, ভৈরবে প্রচন্ড শব্দ করে ভৈরব আছে, তাহলে ভৈরব, ভৈরবে কি কারক হবে? পক্ষীন্দ্র যথা না দে নাদ করে মেঘ মাঝে ভৈরবে, ভৈরবের, ভৈরবের দ্বারা, ভৈরব করণকারকে ভৈরব যোগে বিভক্তি। কাঁপিল লঙ্কা, কাঁপিল জলধি, লঙ্কা যা হবে জলধিও তাই হবে। লঙ্কা জলধি কেঁপে উঠলো, বলো লঙ্কা কেঁপে উঠলো, জলধি কেঁপে উঠলো, কি কারক? রাইট, জলধি নিচে কেঁপে উঠছে, লঙ্কা নিজে কেঁপে উঠেছে, কর্তৃকারক, কর্ম হওয়া সত্ত্বেও কর্তার মতো বসছে, লঙ্কা আর জলধি কেঁপে ওঠার কাজ করছে, কর্তৃকারকে শূন্য বিভক্তি। জলধিতেও শূন্য, লঙ্কাতেও শূন্য। তো আমি বলেছিলাম যে এই অভিষেক কাব্যাংশ আর প্রলয় উল্লাস দুটো আলোচনা হবে, কিন্তু যেহেতু
লাইন ধরে ধরে কারক বিভক্তি নির্ণয়গুলো করে দিচ্ছি ডিটেলে, তাই অনেকগুলো পদ আজকে এই পর্যন্তই থাকুক, কারণ একটানা একঘেয়েমি লাগছে। আর একদিনে এর বাকিটা আর প্রলয় উল্লাস দুটো মিলে শেষ হয়ে যাবে। ঠিক আছে? এমনি কারক বিভক্তি নিয়ে তো খুব একটা প্রবলেম হচ্ছে না, আমি তো তাও প্রত্যেকটা লাইন ধরে ধরে করিয়ে দিচ্ছি, কিন্তু পরীক্ষায় যেগুলো থাকবে এত কঠিন থাকবে বলে মনে হয় না। বিশেষ করে এবছর তো নয়, মোটামুটি ইজি থাকবে, সহজ থাকবে। যত প্র্যাকটিস হয়েছে তাতে তোমরা সবাই সেখান থেকে আমার মনে হয় পেরে যাবে। আর একদিন একটু আলোচনা করে দিলেই চ্যাপ্টার দুটো থেকে বাদ বাকি আর অসুবিধা হবে না। কেউ যদি কবিতা থেকে এরকমভাবে ডিটেলে পুরোটা তৈরি করে রাখে, গদ্য থেকে যে ধরনেরই কারক বিভক্তি নির্ণয় করতে দিক না কেন, সেটা নিয়ে খুব একটা কঠিন হবে না। কঠিন কোথায় হয় না, কবিতার ক্ষেত্রে, যেহেতু মানেগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া থাকে, মানেটা সহজ করে বুঝতে না পারলে নির্ণয়ের ক্ষেত্রে ভুল হয়ে যায়। আমার মনে হয় না এরপরে খুব একটা অসুবিধা হবে। তাও আর একদিনে এই কাব্যাংশের বাকিটা আর প্রলয় উল্লাস দুটো আলোচনা করে দেবো। ঠিক আছে? ওকে, আজকের এই পর্যন্ত থাকুক। টাটা, গুড নাইট। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। লেফট লেফট লেফট।